দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কাল মহাষষ্ঠীতে সার্বজনীন এই উৎসবে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দির মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বিঘ্ন উদযাপনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। হাকিম মাহির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেবীর বোধনের অপেক্ষা, মন্দির মণ্ডপে বাজছে উৎসবের সুর। ঢাকার কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ্বরীতে আসছেন ভক্ত পূজারীরা। সব থেকে বড় পূজা ঢাকেশ্বরীতে অনেক বড় উৎসব হয়, তো এখানে আসার খুব একটা এক্সাইটমেন্ট থাকে। প্রস্তুতি ভালোই চলতেছে, সবকিছু মানে সাজানো গোছানো, লাইটিং আছে, তারপরে মা দুর্গার মূর্তি আছে। আমি দুই বান্ধবীর সাথে আসছি, অনেকদিন পর বের হলাম। সবারই পূজার আমেজ কাজ করছে। সর্বস্তরের মানুষ সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করে ভালোভাবে যেন আমরা পূজা করতে পারি। শেষ মুহূর্তেও চলছে প্রতিমার সাজসজ্জা। দম ফেলানোর ফুরসত নেই শিল্পীদের। আমরা খুবই ব্যস্ত এবং আমরা বেশ কয়েকজন লোক খাটাখাটি করছি। আশা করছি আমরা এই সময়ের মধ্যে পারবো। আমাদের প্রায় 80% কাজ হয়ে গেছে, 20% মানে ফিনিশিংয়ের কাজ চলতেছে। নির্বিঘ্ন পূজা উদযাপনে মণ্ডপগুলোর আশেপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ঢাকা মহানগরীর সার্বজনীন পূজা কমিটির পুরোহিত জানালেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট তারা। সরকারও আমাদের প্রতি আমাদের নজরদারি দিয়েছেন, যাতে আমরা ধর্মীয় উৎসব পার্বণ সুন্দর মতন করতে পারি। তাদের সরকারের সব দিক দিয়ে সব ব্যাপারে আমাদেরকে আশা করি নিরাপত্তা দিবেন। আমরা ধর্মীয় উৎসবগুলো সুন্দর মতন করতে পারবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই উৎসব ছড়িয়ে দেবে সম্প্রীতির বার্তা, বয়ে আনবে অবারিত মঙ্গল, এমনই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।